হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির ইরেনা বিউটি স্যালন অ্যান্ড স্পাই টিপস অ্যান্ড টিক্সের তরফ থেকে। আশা করি সকলে ভালো আছেন। ভীষণ ভালো লাগছে, পুজোর ইমেজ, পুজোর একটা মানে গন্ধ মানে আমাদের কাছে ভেসে আসছে। আর কটা দিন মাত্র হাতে গুনে, তাই না? এখন আমাদের কিন্তু সুন্দর থাকতে হবে, সুন্দর হতে হবে সব রকম ভাবে, মানে হেড টু আমাদের একটা কিন্তু বিশাল একটা মানে চর্চার ব্যাপার এসে যায়। পার্টিকুলার পুজোর সময় আমি দেখেছি প্রত্যেকে কিন্তু অ্যালার্ট হয়ে যান। এখানে আমার মনে হয় একটু দরকার হেয়ার নিয়ে আমরা কথা বলি। মানে হেয়ার একটা এমনই একটা জিনিস, মানুষের প্রায় 90% ডিপেন্ড করে সৌন্দর্য কিন্তু চুলের ওপরে। তা চুলকে আমাদের সুন্দর রাখতে হবে, সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে। কি করে আমরা করব? আর সকলেই আমাকে একটাই ডিমান্ড করে যে ম্যাম আমাদের একটু ঘরোয়া উপায় বলে দিন। ঘরোয়া উপায় বলতে গেলে কিন্তু আমি একটা কথা বলি, চুলকে সুন্দর রাখতে হয়। চুল অন্তত 2 মাস পর পর ট্রিমিং করতে হয়। চুলটাকে একটু জাস্ট যেগুলো ফেটে যায় বা চুলগুলো ভীষণভাবে মানে কি বলে আনম্যানেজেবল হয়ে যায়, সেই জায়গাগুলোকে কন্ট্রোল করার জন্য ভীষণভাবে ট্রিমিং করা দরকার। যেখানে স্প্লিট এন্ডস হয়ে আছে মানে দুটো মুখ হয়ে আছে, সেই জায়গাগুলোকে সুন্দর করে একটা এক্সপার্টের হাতে গিয়ে ছেঁটে আসতে হবে। তারপরে চুলকে সুন্দর করতে হবে। চুলের জন্য যদি আপনারা কেউ কালার করতে চান তাহলে আমি ডেফিনেটলি বলবো কোনো এক্সপার্টের হাত ছাড়া কিন্তু কালার করবেন না। কেন কালার কিন্তু এমন কিছু কালার হয়তো হয়ে গেল যে চুলটাকে আপনাকে একদম মানে ড্যামেজ করে দিল। তো সেই জায়গাটা যেন না হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। যেখানেই করুন না কেন এক্সপার্টের হাতে আপনারা কালার করুন, যাদের নলেজ আছে, তারা জানে যে কোন চুলে কোন ধরনের কালার দিলে বা কতক্ষণ রাখলে প্রপার কালারটা হবে। প্রসেসিং টাইম থেকে আরম্ভ করে এভরিথিং, অ্যাপ্লিকেশন থেকে আরম্ভ করে সব কিছু তার যেন ঠিকঠাক থাকে, এটা আমার কাছে রিকোয়েস্ট। সেকেন্ড হচ্ছে যে যদি আপনারা চুল কেন ড্যামেজ হয়, আমরা যখন অনেক সময় হয় যে সালফেটযুক্ত শ্যাম্পু ম্যাক্সিমাম আমরা ইউজ করছি। সালফেট ফ্রি যদি শ্যাম্পু ইউজ করে যারা, তাদের কিন্তু চুল ড্যামেজ কম হয়। কারণ আমাদের যত বেশি সালফেটযুক্ত শ্যাম্পু হবে তত ফোমিং হবে। হ্যাঁ, আমাদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে যে আমাদের ফোম তো হলো না, তাহলে শ্যাম্পু ভালো নয়, আমরা কিন্তু একটা কথা বলে ফেলি। কিন্তু এই যে ফোম হয়, যদি অতিরিক্ত যদি ফোম হতে থাকে তাহলে কি হয়, চুল আমাদের কন্টিনিউ কিন্তু ড্রাই হতে থাকে। আর শ্যাম্পু করারও একটা কিন্তু রিদিম আছে, মানে শ্যাম্পু কিভাবে করবো, কিভাবে ওয়াশ করবো। এখন জল প্রচন্ড পরিমাণে বাজার, আমাদের পক্ষে সম্ভব না রেগুলার আমরা মিনারেল ওয়াটার দিয়ে জল ওয়াশ হেয়ার ওয়াশ করবো, এটা পসিবল না কারোর পক্ষে। সেই জন্য চুলকে নিয়মিত অত অল্টারনেট ডেজ বা 2 ডেজ আফটার 2 ডেজ এরকম শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু যদি সালফেট ফ্রি হয় ভীষণ ভালো। আর এটা করতে হবে খুব ভালো করে, প্রপার শ্যাম্পু, প্রপার কন্ডিশনার লাগাতে হবে। এবার ঘরোয়া উপায় বলি একটু, সকলে তো মানে যে দিদির সামনে কিন্তু পুজো, তো আমাদের ঘরোয়া উপায় কিছু বলুন। নিশ্চয়ই বলবো। ঘরে যদি আমরা চুলটাকে ম্যানেজ করতে চাই, অবশ্যই প্রথমে বলবো হট অয়েল থেরাপি। সেখানে হতে হবে কোকোনাট অয়েল, আর সব থেকে বেস্ট হচ্ছে জোজোবা অয়েল। যদি কোকোনাট বা অলিভ বা আমন্ড অয়েলের সঙ্গে একটু জোজোবা অয়েল মিক্স করে করতে পারেন তো দারুণ রেজাল্ট আসবে। চুলে কিন্তু শাইন, সিল্কি হবে এবং চুল গজাবে, চুল পড়বে না, নানান রকম উপকার কিন্তু আমাদের জোজোবা অয়েল আছে। এবং ব্লাড সার্কুলেশনটাকে কিন্তু বাড়িয়ে দেয়। তো এতগুলো আমাদের কিন্তু বেনিফিট জোজোবা অয়েল থেকে হয়। তো জোজোবা অয়েলটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। জোজোবা অয়েল বেসির সঙ্গে লাগাবেন। জোজোবা অয়েল দিচ্ছেন, তার সঙ্গে একটু কোকোনাট অয়েল মিক্স করে নিচ্ছেন। এইভাবে আপনারা কিন্তু অয়েলটা ইউজ করতে পারেন। আর জোজোবা অয়েল দেওয়ার পরে কখনো গরম করবেন না, ওটা ওই ঠান্ডা অবস্থাতে। যদি নারকেল তেলটাকে গরম করে নিলেন, তারপরে জোজোবা অয়েল পরিমাণ মতো ঢেলে নিয়ে 1/3 করতে হবে। 3 ভাগ যদি কোকোনাট অয়েল হয়, 1 ভাগ হবে হচ্ছে আমাদের জোজোবা অয়েল। এটা মিক্স করে নিয়ে একদম স্ক্যাল্প থেকে ইঞ্চ পর্যন্ত ভালো করে মাসাজ করতে হবে। করে তারপর কাঠের চিরুনি হলে বেশি ভালো হয়, না বড় দাঁতের চিরুনিতে খুব ভালো আঁচড়াতে হবে। আঁচড়ে নিয়ে তারপরে একটু হালকা গরম জলে তোয়ালে ভিজিয়ে নিয়ে সেটাকে পুরো স্ক্যাল্প থেকে ইঞ্চ পর্যন্ত পুরো চুলটাকে পেঁচিয়ে রেখে মানে যখন ঠান্ডা হয়ে যাবে খুলে তারপরে ঠান্ডা শ্যাম্পু করতে হবে। এটা করলে চুল কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে, অনেক সিল্কি হয়ে যাবে এবং চুলে একটা ট্রিটমেন্টও হয়ে গেল। কারণ আমরা ফলিং নিয়ে ভীষণ চিন্তিত, ভীষণ হেয়ার ফল হচ্ছে। আর এখন যেহেতু সোয়েটিং বেশি হয় বলে আমাদের সবসময় ঘাম থাকছে স্ক্যাল্পে, তো তখন কি হয়, ফলিং হতেই থাকে। তো এই জিনিসগুলো কন্ট্রোল করতে গেলে আমাদের কি করতে হবে, এভরি অল্টারনেট 2 ডেজে আমাদের শ্যাম্পু করতে হবে, রুটিন ছাড়া ছাড়া। ভালো করে ওয়াশ করতে হবে, ভালো করে মাসাজ করতে হবে হট অয়েল, এটা হট স্টিম দিতে হবে। আর যাতে চুলের ভেতরে ভালো করে পেনিট্রেট হয় এটা অয়েলটা, এটা করতে হবে। এবার একটা যদি প্যাক লাগাতে পারি, উইকলি অন্তত যদি একবারও আমরা প্যাকটা লাগাতে পারি তাহলেও কিন্তু আমাদের উপকার হবে। কিরকম আমি বলছি, প্যাকটা ভালো করে শুনে নিন। পাকা কলা, পাকা কলা আপনি 2টো পাকা কলা নিলেন, খুব ভালো করে চটকে নিলেন। তার মধ্যে 1 চামচ চায়ের চামচের অ্যালোভেরা জেল দেবেন। ওটা খুব ভালো করে মিক্স করতে হবে।
খুব ভালো করে মিক্স করে নিয়ে তার মধ্যে বেসন যদি দেন তাহলেও হয়, বা মুলতানি মাটি, যে কোনো একটা ওর সঙ্গে মিক্স করে নিই। আর ডিমের মানে ইয়েলো পোর্শনটা দেবেন, মানে হচ্ছে কুসুমটাকে দিয়ে ওটাকে খুব ভালো করে ফেটে, যারা ডিম দিতে চাইছেন না তারা দেবেন না, তারা দই দিতে পারেন। দই, অ্যালোভেরা আর বেসন বা মুলতানি, এটা খুব ভালো করে, পাকা কলা, এটা মিক্স করে নিয়ে পুরো চুলের স্ক্যাল্প থেকে ইঞ্চ পর্যন্ত প্যাকের মতো করে লাগাবেন, সেকশন করে করে লাগিয়ে আধ ঘন্টা থেকে 45 মিনিট রাখবেন, তারপরে শ্যাম্পু করে নেবেন। এটা করুন। ভেজা চুল আঁচড়াবেন না, ভেজা চুলে কোনো জট ছাড়াবেন না, কিছু করবেন না। আর এখন হিট দেবেন, যদি হিট দিয়ে শুকোতে চান চুল, তাহলে কিন্তু অবশ্যই যে চুলে একটা মানে যেটা সহ্য করতে পারবে এরকম ধরনের হিট, অতিরিক্ত হিট কিন্তু দেওয়া উচিত না, তাহলে চুল ড্যামেজ হবে। আর যেটা আমি বললাম, যদি আপনারা করতে চান যে হ্যাঁ আমরা প্যাকটা লাগানোর পরে তারপরে ওয়াশ করার পরে আমরা এই চুলটা আঁচড়াবো, তখন যদি ভেজা চুলে আঁচড়ালে কি হয়, তাতে করে চুল কিন্তু ড্যামেজ হয়। আর চুলের কিন্তু স্পিডনেসটা বেড়ে যাবে, মানে চুলের ওই ফাটা ব্যাপারটা ভীষণভাবে বেড়ে যাবে। সেই জন্য ভেজা চুল কখনো আঁচড়াতে নেই বা ঝাড়তে নেই। অনেকে দেখেছি আমি টাওয়েল দিয়ে চুল ঝেড়ে নেয়, এটাও একদম করবেন না, এটা করলে কিন্তু চুল ড্যামেজ হবে। তো সুন্দর সিল্কি চুল হতে গেলে অ্যালোভেরা, আপনার আরেকটা প্যাক আমি বলছি, নারকোল তেল আর অ্যালোভেরা জেল দুটো খুব ভালো করে মিক্স করবেন, করে সেকশন বাই সেকশন করে চুলে লাগিয়ে 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন। দেখুন চুল সিল্কি শাইনি হবে, আলাদা করে কন্ডিশনার দিতে হবে না, কিন্তু দারুণ চুলে একটা মানে আলাদা একটা প্রাণ মনে হয় ফিরে পাবে। যাদের খুব সেন্সিটিভ হেয়ার, প্রচন্ড ড্রাই, প্রচন্ড কালার করছেন, তারা কিন্তু সপ্তাহে 2 দিন করে এই প্যাকটা লাগাতে পারেন। নারকোল তেল আর তার সঙ্গে অ্যালোভেরা জেল, এই দুটো মিক্স করে লাগান। ঘরে যে আমাদের অ্যালোভেরা জেল থাকে সেটা আপনারা ইউজ করতে পারেন, বাজার থেকে একটু ভালো অ্যালোভেরা জেল কিনবেন, যদি কিনে করেন সেটাও আপনারা ইউজ করতে পারেন। এটা কন্টিনিউ করুন, দেখবেন চুল সিল্কি হবে, শাইন হবে। আর সেন্সিটিভিটি, যে চুলটা বেকেজ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, প্রচন্ড হাফ হাফ হয়ে পড়ে যাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু আপনারা রক্ষা করতে পারবেন। আর চুলের জন্য কি করতে হবে, ইন্টারনালি আমরা কি করে ভাববো, প্রথম তো উপর থেকে আমি বললাম প্যাক বললাম, কি করে মেনটেন করতে হবে বললাম, বাট এক্সটার্নাল যখন বুঝলেন তখন ভেতরটাও তো ঠিক করতে হবে। চুল ঠিক রাখার জন্য আমাদের প্রোটিন জাতীয় খাবার কিন্তু খেতে হবে। প্রোটিন জাতীয় খাবার যারা ধরুন ভেজ খান, তারা কিন্তু প্রচুর সোর্স অফ মানে আমাদের ফুডের থেকে কিন্তু আপনারা অনেক কিছু কিন্তু পাচ্ছেন, ভিটামিন বা প্রোটিন। যেমন আমাদের সয়াবিন, নিউট্রেলা যদি আমরা খাই, সেখান থেকে প্রচুর পরিমাণে আমাদের প্রোটিন পেতে পারি, পনির থেকে পেতে পারি। খাবারে আমাদের থেকে প্রচুর পরিমাণে সোর্স আছে, যেগুলো আমরা কিন্তু ভেজে পেতে পারি। আর ননভেজ তো প্রশ্নই নেই, অনেক কিছুই আছে আমাদের। চিকেন আছে, আমাদের ডিম থেকে পাচ্ছি প্রচুর পরিমাণে প্রোটিন। এরকম ধরনের প্রোটিন খাবার দাবার খেতে হবে, কারণ কি আমাদের যে সেলস গুলো তৈরি হয় হেয়ারের, সেটা কিন্তু প্রোটিন দিয়ে তৈরি হয়। আর চুলকে ভালো করে স্টিমুলেট করার জন্য আমাদের খাওয়া দাওয়া ঠিক মতো না করলে পরে চুল কিন্তু গজাবে না। অপুষ্টিজনিত অবস্থায় কি হয়, আমাদের বেতো চুল যাকে আমরা বলি, একটা চুল যখন পুরো লম্বা হয়ে না বাড়ে, কিছুটা বাড়ার পরে সেটা থেমে যায়, সেগুলোকে বলা হয় যেগুলো প্রোটিন পাচ্ছে না ঠিক মতো, খাবার ঠিক মতো পাচ্ছে না, ভিটামিন পাচ্ছে না, সেই চুলগুলো কিন্তু অপুষ্টিজনিত অবস্থায় চুলগুলো ওখানেই থেমে যায়, আর বাড়তে চায় না। ঠিক আছে? তো এই ধরনের যাদের সমস্যা আছে, বেতো চুল আছে বা অপুষ্টিজনিত চুল আছে, তারা কিন্তু ডেফিনেটলি আপনারা কিন্তু প্রোটিন জাতীয় খাবার দাবার বেশি করে খাবেন, ঘুম ঠিক মতো হয় তার চেষ্টা করবেন, এবং ডাইজেশন প্রপারলি হয় সেইভাবে খাবার দাবার খাবেন। খাওয়া দাওয়ার 0.5 ঘন্টা আগে জল খাবেন, খাওয়া দাওয়ার 1 ঘন্টা পরে জল খাবেন, মাঝখানে কিন্তু জল একদম খাবেন না, খেতে বসে তো একেবারেই না। আর ভালো করে প্রপার ওয়েতে চিবিয়ে খাবার খাবেন, যাতে ডাইজেশন খুব ভালো মতো হয়। আর চুলের জন্য আমাদের কিন্তু নানান রকম এক্সারসাইজ আছে, যেগুলো আপনারা করতে পারেন। সর্বাঙ্গাসন যদি আমরা করতে পারি, যেটা আমাদের হয় ব্লাড সার্কুলেশন আমাদের ব্রেনে প্রপারলি যতটা দরকার ততটা পৌঁছচ্ছে না, সেখানে আমরা সর্বাঙ্গাসন করি, যাদের যাদের মানে করার মতো ক্যাপাসিটি আছে, তারা আপনারা করুন সর্বাঙ্গাসন। আমি এখানে দেখাতে পারছি না, বাট এই আসনটা করলে কিন্তু চুল প্রচন্ড পরিমাণে ভালো থাকে এবং চুল গজাবে 100%। ব্লাডটা পুরো প্রপারলি সার্কুলেশন হবে। আর যখন কোমিং করবেন, চুলটাকে পেছন দিক থেকে সামনে ঝুলিয়ে, মেয়েদের কথা বলছি, খুব ভালো করে আঁচড়াবেন, আর আবার সামনে থেকে পেছন দিকে আঁচড়াবেন, শুকনো চুলে আঁচড়াবেন, ভেজা চুলে নয়। আর সিরাম লাগাবেন, শ্যাম্পু লাগাবেন, কন্ডিশনিং করবেন। প্রথমে শ্যাম্পু করলেন, খুব ভালো করে ওয়াশ করবেন, তারপরে আপনার কন্ডিশনার মিডলেন্স থেকে এন্স পর্যন্ত খুব ভালো করে জলটাকে চেপে নিয়ে ইমালসিফাই করে লাগিয়ে নেবেন, চুল ক্লাচ করে নিয়ে তারপরে বডি ক্লিন করবেন, 3-4 মিনিট ওভার হয়ে যাবে, ভালো করে ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলার পরে টাওয়েল র্যাপ করে রাখবেন, টাওয়েলটা খুলে ফেলে হাতে সিরাম নেবেন 4-5 ড্রপের মতো। যদি বাড়িতে সিরাম তৈরি করতে চান, তাহলে আপনারা রোজ ওয়াটারের সঙ্গে আপনারা ইচ্ছে করে পরে গ্লিসারিন মিশিয়ে সিরাম তৈরি করতে পারেন, বা নারকেল তেল 1টা ড্রপ কি 2 ড্রপ নিয়ে জলের সঙ্গে মিক্স করে হালকা করে উপর লাগিয়ে নিলেও চুলটা ম্যানেজেবল হয়, চিপে থাকবে না। এটা আপনারা করবেন অবশ্যই। কেমন লাগলো ভিডিওটি বন্ধুরা, শেয়ার করুন অবশ্যই, প্রচুর শেয়ার করুন, কমেন্টস করুন।
আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আবার নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদের কিন্তু ওয়েট করতে হবে। আবার নতুন ভিডিও নিয়ে আমি আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।